নমস্কার বন্ধুরা, পৃষার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আর একটা রান্না করতে চলেছি। আজকে করব কালাইয়ের ডাল। কালাইয়ের ডাল লাউ দিয়ে করব। তাহলে আমি কালাইয়ের ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে 1.5 কাপ মতন ডাল আছে, আর লাউ বড় বড় টুকরো করে কেটে রেখেছি। এবার আমি ডালটাকে প্রেসার কুকারে 3 থেকে 4টে সিটি মেরে নেব। ডাল সিদ্ধ হয়ে গেছে, সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে লাউগুলোকে আমরা দিয়ে দেবো। হাত দিয়ে দেখলে একদম ডালগুলো গলে গেছে। এবার এটাকে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে ভালো করে লাউটাকে দেবো সেদ্ধ করার জন্য। এটা আমরা ডাল কাটা দিয়ে ঘুটবো না, কেননা ডাল কাটা দিয়ে ঘুটলে ডালটা পুরো গলে যাবে। একদম ঘুটে গেলে পরেই ডাল ভালো লাগে না। সেই জন্যে একটু হাতা দিয়ে কিছুটা এইভাবে আমরা ঘুটে দেবো। কিছুটা ডাল গোটাও থাকবে, কিছুটা একটু নরম গলে গলে যাবে। এবার এর মধ্যে আমরা লাউগুলোকে দিয়ে দেবো। লাউগুলো একটু বড় বড় করে কেটেছি। লাউ দিয়ে আমরা কোনো সিটি দেবো না, শুধু একটু লাউটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা এটাকে ফুটিয়ে নেব। এর মধ্যে এখনই আমরা হলুদ দিয়ে দেবো। এবার এর মধ্যে সামান্য একটু জল দেবো। লাউয়ের থেকে জল যদিও বেরোবে, ওই জন্য বেশি জল দেবো না, অল্প জল দিলাম। আর সামান্য হলুদ দেব, আর একটু লবণ। সেদ্ধর সময় আমরা লবণ দিয়েছিলাম, ওই জন্য এখানে এখন অল্প করে জল দিলাম, যেহেতু অল্প করে লবণ দিয়ে দিলাম। আর 4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি, সেটা দিয়ে দেবো। দিয়ে এটাকে এখন আমরা আর একটু সিদ্ধ করে নেব। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমি যেভাবে রান্না করি একদম আমার দিদা মা ওরা এইভাবেই রান্না করতো। রান্নাগুলো সেই রান্নাগুলোই আমার খুব ভালো লাগতো বলে আমি সেইভাবেই রান্না করি। যদি আপনাদের ভালো লাগে তাহলে একবার করে খেয়ে দেখবেন, এইভাবে রান্না ভালো লাগবে। একবার করে খেয়ে দেখলে দেখবেন ভালো লাগবে। ঠিক আছে, এবার এটাকে আমরা একটুখানি সেদ্ধ করে নিই। লাউগুলো যতক্ষণ না একটু গলে যাচ্ছে ততক্ষণ একটু সেদ্ধ করে নেব, ফুটিয়ে নেব। আমাদের লাউ সেদ্ধ হয়ে গেছে। এখন ডালটাকে আমরা সোমবার দিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচ মতন। তেল গরম হয়ে গেছে, এখন তেজপাতা, জিরে আর 2টো শুকনো লঙ্কা আমরা এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো। আর 1 ইঞ্চি মতন আদা থেতো করে রেখেছি, এটাকে দিয়ে দেবো। ফোড়নে আমরা আর কিছুই দেবো না, আদা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এটা একটু ভাজা ভাজা করে নিয়ে ডালটাকে আমরা এর মধ্যে দিয়ে দেবো। এই 8-10 সেকেন্ড মতন এটাকে একটু ভেজে নেবো। আদাটার কাঁচা গন্ধটা চলে গেলে আমরা ডালটাকে দিয়ে দেবো। খুন্তির সাথে লেগে যায় আদা ভাজতে গেলে, সেটা সবাই জানেন আশা করি। একটু ভালো করে ভেজে নিয়ে সুন্দর একটা যখন গন্ধ বেরোবে তখন ডালটাকে আমরা দিয়ে দেবো এর মধ্যে। এতে যে আদাটুকু লেগে রয়েছে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমরা প্রেসার কুকার থেকেই সরাসরি একদম কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। তো সুন্দর একটা গন্ধ বেরিয়েছে,
কালাই ডালের এটা একটু এখন ফুটে উঠবে। এতে কিচ্ছু না, হিং বা অন্য কিছু দেওয়ার দরকার নেই। এটা শুধু এটাই ফোড়ন দেওয়া হবে। আর নামানোর সময় আমরা একটু চিনি আর ধনেপাতা দিয়ে দেবো, তাহলেই কালাই ডালের মানে অপূর্ব সুন্দর একটা টেস্ট আসবে। এটা এখন আমরা আরও কিছুক্ষণ এই 3 থেকে 4 মিনিট মতন একটু ডালটা ফুটতে দেবো। আমাদের ডাল হয়ে গেছে। এবারে এখন এর মধ্যে 1 চামচ মতন চিনি দিয়ে দেবো। একটু নিরামিষ, আমি একটু চিনি দিতে পছন্দ করি, যারা পছন্দ করেন না তারা দেবেন না, কিন্তু চিনিটা দিলে পরে স্বাদটা খুব ভালো লাগে। আর বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা দিলে খুব ভালো লাগবে। আমার ডাল নামানোর জন্য একদম তৈরি। এর মধ্যে আর কিচ্ছু দেব না। লাউ দিয়ে কালাইয়ের ডাল ধনেপাতা দিয়ে কমপ্লিট। আপনারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে, যদি ভালো লাগে, তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনারা সবাই ভালো থাকবেন। আমাকে একটু এই সাবস্ক্রাইব করে, যারা নতুন বন্ধু তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আরও পুরোনো দিনের আরও অনেক ধরনের রান্না দেখার জন্যে। আর লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।